এখন আমরা দেখব কনস্ট্যান্ট ভলিউমে এন্ট্রপির পরিবর্তন। কনস্ট্যান্ট ভলিউম, VLUME ভলিউম, কনস্ট্যান্ট ভলিউমে কি এন্ট্রপির পরিবর্তন দেখব। তো আমরা এন্ট্রপির পরিবর্তন সমান কি জানি, DQ ডেল কিউব ভাগ T জানি। এই ডেল কিউব দ্বারা বোঝায় তাপ সরবরাহ বা তাপ পরিত্যাগের পরিমাণ। তাহলে আমরা কিন্তু প্রথম 2 নম্বর ক্লাসে জেনে আসছি কি কনস্ট্যান্ট ভলিউমে তাপ সরবরাহের পরিমাণটা এইবার নির্ণয় করতাম mCV dt। এই ডিটিটা কি T2 থেকে T1 তাপমাত্রার পার্থক্য। তাহলে এই জায়গায় লিখতে পারি না এরকম, এই T1 থেকে T2 তাপমাত্রা, তাহলে যদি এরকম ইন্টিগ্রেশন করি T2 আর T1 এর মধ্যে, তাহলে কি আসবে দেখো। আচ্ছা ds, এই DQ সমান কি লিখবো, mCV dt লিখবো। কনস্ট্যান্ট ভলিউমের ক্ষেত্রে কি লিখবো, mCV dt লিখবো। নিচে আছে কি T আছে আমার, তাহলে এই এসটা কি হবে, এখন যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে এরকম হবে ইন্টিগ্রেশন S1 থেকে S1 থেকে S2 ds কি হবে mCV T1 থেকে T2 dt ভাগ T আছে, ঠিক আছে। এই যে TS1 বা S2 T1 T2 কীভাবে লিখলাম, এরকম একটা কনস্ট্যান্ট ভলিউমের TS ডায়াগ্রামটা এরকম 1 2, এতটুকু হচ্ছে এন্ট্রপি S1, এতটুকু হচ্ছে এন্ট্রপি S2, এতটুকু হচ্ছে T1, এতটুকু কি T2। তাহলে এইদিকে যদি S1 আর S2 এর মধ্যে ইন্টিগ্রেশন করি, T1 আর T2 এর মধ্যে ইন্টিগ্রেশন করি, তাহলে টোটালের কি পাবো, এন্ট্রপি পরিবর্তন পাবো। তাহলে এই জায়গা থেকে আমি এইরকম লিখতে পারি S2 মাইনাস S1 mCV লন, এর ভাগলে লন কি হবে T, এখানে কি থাকবে আমার T1 T2 T1, তাহলে এখানে মানুষ হয় যদি mCV লন T2 মাইনাস T1। আচ্ছা লনের ক্ষেত্রে বিয়োগ থাকলে কি হয়, ভাগ হয়, আমরা জানি mCV লন T2 ভাগ T1। এখন এই লনের জায়গায় যদি আমি লগ বসাই তাহলে কি আসবে 2.3। আচ্ছা 2.3 mCV লগ T2 ভাগ T1, ঠিক আছে। এখন এখান থেকে আরও যেতে পারি না, যেমন আমি কি জানি কনস্ট্যান্ট ভলিউমে কি আছে জানি আমরা, কনস্ট্যান্ট ভলিউমে এরকম আছে না P1 ভাগ T1 P2 ভাগ T2, তাহলে T2 ভাগ T1 সমান কি লিখতে পারি, P2 ভাগ P1 লিখতে পারি না। তাহলে দেখো তো আমি এই সমীকরণ থেকে এরকম আসতে পারি না, এই সমীকরণ থেকে আমি এরকম লিখতে পারি mCV লন P2 ভাগ P1 লিখতে পারি। এই সমীকরণ থেকে এরকম লিখতে পারি mCV, আর সামনে 2.3 আসবে, 2.3 mCV লন কি আসবে P2 ভাগ P1। তাহলে দেখো কনস্ট্যান্ট ভলিউমের ক্ষেত্রে নির্ণয় করা শিখে গেলাম। কনস্ট্যান্ট ভলিউমের ক্ষেত্রে কি হবে mCV লন T2 মাইনাস T1 বা mCV লন P2 বাই P1, বা এই লনের জায়গায় যদি আমি লগ লিখি 2.3 mCV লগ T2 ভাগ T1, যদি এই লনের জায়গায় আমি এরকম 2.3 mCV লন P2 ভাগ P1, ঠিক আছে। তাহলে আমি কনস্ট্যান্ট ভলিউমে নির্ণয় করা শিখে গেলাম। আচ্ছা এগুলো এখন এই পাশে লিখি একটু আমরা। এখন আমরা দেখব কনস্ট্যান্ট প্রেসারের ক্ষেত্রে। আগে আমরা কনস্ট্যান্ট ভলিউম দেখছি, এখন দেখব কনস্ট্যান্ট প্রেসার। কনস্ট্যান্ট প্রেসারের ক্ষেত্রে কি একইভাবে আমাদের প্রথম সমীকরণ ds সমান কি ডেল কিউ ভাগ টি। এই কিউটা এখন কোন প্রসেসে দিতেছি, কনস্ট্যান্ট প্রেসার প্রসেসে দিতেছি। তাহলে কনস্ট্যান্ট প্রেসার প্রসেসে ডেল কিউব সমান কি হবে mCp dt, আমরা আগের ক্লাসে শিখে আসছি। তাহলে এই জায়গায় বসাবো এখন mCp dt ডিভাইডেড t, এখানে কি আছে ds। এখন যদি আমার এইরকম একটা ts ডায়াগ্রাম নেই, তাহলে কি হবে এরকম হবে কনস্ট্যান্ট প্রেসারের ক্ষেত্রে। তাহলে এখানে 1 2, তাহলে এতটুকু কি দিতেছে S1, এতটুকু S2, এতটুকু T1, এতটুকু T2। এখন যদি আমি ক্ষুদ্র একটা ফালির এন্ট্রপি নির্ণয় করছি ds, এটা প্রথমে দেখাইছি, এই dsটা নির্ণয় করছি। এখন যদি আমি S1 আর S2 এর মধ্যে ইন্টিগ্রেশন করে দিই, এদিকে T1 আর T2 এর মধ্যে ইন্টিগ্রেশন করে দিই, তাহলে টোটাল টুকের আমি এন্ট্রপির পরিবর্তন নির্ণয় করতে পারি। তাহলে দেখো কীভাবে আমি এখন কী করব, ইন্টিগ্রেশন করে দেব S1 আপার লিমিট S2 ds mCp T1 T2 dt ভাগ t, ঠিক আছে। এখন দেখো একটু খেয়াল করে
এই ডিএসকে ইন্টিগ্রেশন করলে কি আসবে, এস আসবে। ডিএসকে ইন্টিগ্রেশন করলে কি আসবে, এস আসবে। তার দুই পাশে কি আপার লিমিট S2 S1 আর MCP এই ডি বা টি এটা কী করলে আসবে, এরকম আসবে লন টি আসবে, লন টি আপার লিমিট T2 লোয়ার লিমিট T1। এখন যদি আমি লিমিট বসায় দিই তাহলে S2 মাইনাস S1 ইকুয়াল কী হবে MCP লন T2 মাইনাস T1। আমরা জানি লনের ক্ষেত্রে মাইনাস থাকলে কী আসবে, MCP লন ভাগ আসবে T2 মাইনাস T2 ভাগ T1। ঠিক আছে, তাহলে দেখো এখন একটু S2 মাইনাস S1 যদি এখন আমি এই কি বসাই, এই জায়গায় লনের জায়গায় যদি লগ বসে তাহলে 2.3 MCP লগ T2 ভাগ T1 আসবে। ঠিক আছে, এখন আমরা এই কনস্ট্যান্ট প্রেশারের ক্ষেত্রে কি জানি দেখো তো একটু, কনস্ট্যান্ট প্রেশার যদি থাকে তাহলে আমাদের এখন এরকম আসে না, V1 ভাগ T1 V2 ভাগ T2। আমাদের আগে ছিল এরকম P1 আর P2, এখন কি কনস্ট্যান্ট প্রেশার, তার মানে P1 আর P2 কি কনস্ট্যান্ট, তাহলে রাখা যাবে না এদের, তাহলে V2 ভাগ V1, তাহলে এরকম আসে না T2 ভাগ T1 ইকুয়াল কী হবে V2 ভাগ V1। তাহলে আমরা এরকম লিখতে পারি না, দেখো তো এই সমীকরণটা MCP লন V2 ভাগ V1, বা এটা লিখতে পারি 2.3 MCP লগ V2 ভাগ V1। তাহলে দেখো কনস্ট্যান্ট প্রেশারের ক্ষেত্রেও আমরা দুইটা সূত্র পেয়ে গেছি, তাহলে কনস্ট্যান্ট প্রেশারটাও এই পাশে লিখি আমরা। এখন আমরা দেখব কনস্ট্যান্ট টেম্পারেচারে এন্ট্রপির পরিবর্তন। তাহলে এন্ট্রপির পরিবর্তন কি জানি আমরা, এন্ট্রপির পরিবর্তন সরবরাহ বা ত্যাগকৃত তাপ ডিভাইডেড তাপমাত্রা, বা DS ইকুয়াল DL কিউব ভাগ T। তাহলে লিখতেছি আমরা DS ইকুয়াল ডেল কিউব ভাগ T। এখন এই ডেল কিউব বা এই সরবরাহকৃত তাপ বা ত্যাগকৃত তাপ এটা কোন প্রসেসে হবে, অবশ্যই কনস্ট্যান্ট টেম্পারেচার প্রসেসে হবে। তো আমরা জানি কনস্ট্যান্ট টেম্পারেচার প্রসেসে ডেল কিউব সরবরাহকৃত তাপ কিউ সমান ডেল কিউ সমান MR লন V2 ভাগ MRT হবে, এই জায়গায় MRT লন V2 ভাগ V1 বা MRT লন P1 ভাগ P2। ঠিক আছে, তাহলে এইরকম যদি হয় তাহলে আমি যে কী লিখবো দেখো, প্রথমে এইটা দিয়ে দেখতেছি ডেল কিউব সমান কী হবে MRT লন V2 ভাগ V1। এরকম যদি হয় নিচে আছে আমার T DS, তাহলে এইটি কাটা, তাহলে থাকলো কি আমার MR লন V2 ভাগ V1। তাহলে দেখো আমার কনস্ট্যান্ট টেম্পারেচারে TS ডায়াগ্রামটা এরকম, টেম্পারেচার যেহেতু কনস্ট্যান্ট এরকম 1 2। তাহলে আমি ক্ষুদ্র একটা নির্ণয় করে যদি লিখি S1 এটুকু আমার S1 এটুকু আমার S2। তাহলে যদি আমি এখন কি করি ইন্টিগ্রেশন করি তাহলে কি করব S1 S2 DS MR লন V2 V1। দেখো তো এই জায়গায় আমি ইন্টিগ্রেশন করতে পারতেছি না, শুধু এই পাশটা ইন্টিগ্রেশন করব, তাহলে কি হবে, তাহলে এই পাশে আমার দাঁড়ালো S2 মাইনাস S1 MR লন V2 ভাগ V1 বা S2 মাইনাস S1 MR লন, আমরা এরকম জানি যখন কনস্ট্যান্ট টেম্পারেচার হয় P1 V1 ইকুয়াল কি P2 V2, তাহলে V2 দেখো P1 ভাগ P2 ইকুয়াল V2 ভাগ V1, তাহলে এই V2 ভাগ V1 এর জায়গায় কী লিখতে পারি P1 ভাগ P2 লিখতে পারি। তাহলে কনস্ট্যান্ট টেম্পারেচারেও আমরা কি এন্ট্রপি নির্ণয় সূত্র পেয়ে গেছি। তাহলে এইটুকু এখানে লিখতেছি, আর এই টপিক্সটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য অ্যাডমিশনের এন্ট্রপির জন্য, তো এটা সবাই মনোযোগ দিয়ে দেখব। এখন আরেকটা বিষয় খেয়াল করো, এই জায়গায় যদি আমার এইরকম হয় এই লনের জায়গায় 2.3 লন লিখবো, এই আমরা জানি লন সমান 2.3 লিখতে, তাহলে 2.3 MR লগ V2 ভাগ V1, এই জায়গায় কবে লিখবো 2.3 MR লগ P1 ভাগ P2। ঠিক আছে।